বাংলাদেশের মানুষ, আমি ঠিক তার মনোজগৎটার কথা চিন্তা করছি, যে বাংলাদেশের মানুষ কি পুরানো কায়দায় শাসিত হতে রাজি? আপনি যে প্রশ্নটা করছেন, পুরনো কায়দায় বাংলাদেশ শাসন হবে, এটা কি রাজি মানুষ? আমার মনে হয় না। এখানে আমার একটা আছে, যেটা হচ্ছে যে আবার কি বাংলাদেশে নির্বাচনের মধ্যে দিয়ে লুটেরা, ব্যবসায়ী, দুর্নীতিবাজ, আমলা, সামরিক কি বেসামরিক, তারা পার্লামেন্টে বসবে? পার্লামেন্ট কি একটা লুণ্ঠনজীবী ব্যবসায়ীদের ক্লাবে পরিণত হবে? যারা ৭১ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মনে করেন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে মানুষের ঐক্যকে বিভক্ত করেছে, তারা সৎলোক হয়ে উঠবে? আমার মনে হয় না এখানে। তো সেই ক্ষেত্রে ধরেন ডিজিটাল মিডিয়া, কি বলে, অনলাইন নানা প্রচার, ইউটিউব হতে পারে এটা। এখন বাংলাদেশের গণতান্ত্রিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ছাত্র, সামাজিক সংগঠনগুলো এই ব্যাপারে যদি তারা সচেতন না থাকে, তাহলে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে সেইটা একটা দুর্ভাগ্যজনক জায়গায় যাবে, হতাশা আসবে। দুর্ভাগ্য মানে হতাশার জায়গায় আসবে। কারণ আপনি বলছেন যে ভোটের মাধ্যমে যে পরিবর্তন হবে, এটা সম্ভবত আশা করাটাই মৌলিক না, মৌলিক কোনো পরিবর্তন হবে না, কিন্তু ভোট হলে যে জিনিসটা হবে, ধরেন সেটা হচ্ছে একটা জনগণের কাছে জবাবদিহি করার একটা জায়গা তৈরি। এই কাঠামোগত পরিবর্তনের খুব বেশি আপনি আসলে সম্ভাবনা দেখেন না। তার মানে ওই যে বাঙালি জাতির মহাফেজখানায় একটা যে আকাঙ্ক্ষা, আমি পরিবর্তন চাই, সেটা তার মানে রয়েই যাবে যতদিন পর্যন্ত তা না আসবে। মানে ইতিহাস তো অন্তত তাই বলছে, তাই নয় কি? হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আমরা একটু যদি এবার বাংলাদেশের রাজনীতির পরিবর্তনটা খেয়াল করি, মানে একটা সময় বাংলাদেশে বামপন্থার রাজনীতিটা খুব শক্ত অবস্থানে ছিল। ইনফ্যাক্ট আওয়ামী লীগে তো একটা সময় সেন্টার অফ দ্য লেফট ছিল। সেই ধারার আমরা পরিবর্তন হতে দেখলাম। ৯০-এর পরের থেকে আমরা দক্ষিণপন্থার মানে উদ্ভব হতে দেখলাম বা বাড়তে দেখলাম প্রভাব প্রতিপত্তি। এখন সম্ভবত তা অনেক বেশি। এই যে বামরা একটু একটু করে সাইডে সরে গেল, একটা সময় আপনাদের কিছু সহযোদ্ধাই আমি বলবো, তারা ক্ষমতার খুব কাছাকাছি চলে গেলেন। তাদের নামে এখন দেখছি বিশাল বিশাল মামলা রয়েছে, কারণ তারা প্রচুর টাকা পয়সাও বানিয়ে ফেলেছেন। বামরা মানুষের একদম কাছাকাছি কেন যেতে পারলো না? আর এই জনপদে, যে জনপদটা অনেক বেশি সেকুলার হবার কথা, মানে ইতিহাস তো তাই বলে, সেই জনপদে দক্ষিণপন্থার যে উত্থানটা বা এই মানুষের কাছে যে তাদের কাছাকাছি চলে যাবার জায়গাটা, এটিকেই বা আপনি কিভাবে দেখেন? এখানে বিষয় হচ্ছে যে বাংলাদেশে ৭১ সনের যে স্বাধীনতা সংগ্রাম, তো সেই স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ যে একটা স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র হতে যাচ্ছে বা রাষ্ট্র করা দরকার, এই চিন্তা বাংলাদেশের কমিউনিস্টদের ছিল। পাকিস্তান কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী লেনিনবাদী, যাদের পিকিংপন্থী বা চীনপন্থী বলা হতো। আমার তো মনে আছে, আমি তখন সম্ভবত ষষ্ঠ কি সপ্তম শ্রেণীর ছাত্র, ৭০-৭১-এর দিকে। তখন তো আমি দেয়ালেও লিখন দিয়েছি, শ্রমিক কৃষক অস্ত্র ধরো, পূর্ব বাংলা স্বাধীন করো। আমরা তো বইতে পড়েছি ৬৯-এর গণ অভ্যুত্থানের কথা। আমি তখন ক্লাস 5-এর ছাত্র। আমাদের শহর বরিশালেও আমরা তখন, আমাদের বড় ভাইরা যারা ছাত্র ইউনিয়ন করতেন, তারা মিছিল নিয়ে আসতেন, আইয়ুব মোনেম 2 ভাই, এক দড়িতে ফাঁসি চাই। তাহলে ৬৯-এর গণ অভ্যুত্থানে কিন্তু বামপন্থীদের, মাওলানা ভাসানীর নেতৃত্বে কমিউনিস্টদের একটা বিরাট ভূমিকা ছিল। তো সেইখানে তারা কেন এখান থেকে হয়ে গেল, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে নির্বাচনটা এলো, আপনার ধরেন ৭০-এ যে নির্বাচনটা হলো, এই নির্বাচনের আগে এখানে আমাদের এখানে বিপ্লবের নানা রকম লাইন এখানে এলো।